আসসালামু আলাইকুম। সুপ্রিয় জব প্রত্যাশী, স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তা আপনারা ইতিমধ্যে জানেন ডাচ বাংলা ব্যাংকে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 3টি পদে, যেমন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনিং ক্যাশ অফিসার পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা 1000-এর ওপর পদ সংখ্যায় জনবল নিয়োগ দেওয়া হবে। তো এটি 13/8/2026 তারিখে আবেদন শুরু হয়েছে এবং 13/9/2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আবেদন করতে হবে। তার আগে এখানে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলে রাখছে। যেমন আপনাদের এসএসসির ক্ষেত্রে এখানে বলছে যে 2 পয়েন্টের উপরে থাকতে হবে এইচএসসি এইচএসএস দুইটার ক্ষেত্রে, এবং ব্যাচেলার বা মাস্টার্সের ক্ষেত্রে 2.25 4 স্কেলের ক্ষেত্রে এবং 5 স্কেলের ক্ষেত্রে 2.81-এর উপরে থাকতে হবে। এই রেজাল্টের ওপরে যদি আপনারা না থাকে বা পয়েন্টের ওপরে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। তো চলুন এখানে আপনারা ট্রেনিং ক্যাশ অফিসার এই পোস্টটি আবেদন করে আপনাদের দেখায়। তো আপনারা এখানে ক্লিক দিলে এখানে দেখুন অ্যাপ্লাই না বাটনে পাবেন। অ্যাপ্লাই বাটনে এখানে আপনারা যদি ক্লিক দেন, তাহলে এখানে আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটি ডাচ বাংলা ব্যাংকে। এই ফর্মটি পূরণ করে সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে। তো এখানে প্রথমেই দেখুন নেম, তারপরে বলছে ফাদার্স নেম, তারপরে বলছে মাদার্স নেম। এখান থেকে আপনারা জেন্ডারটি চেঞ্জ করে নেবেন, মেল বা ফিমেল। তারপরে এখানে বলছে ডেট অফ বার্থ, আপনার সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন। যেটি অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তারপর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার হাইট, এটি ফিটে দিতে হবে, যেমন 5 ফিট 8 ইঞ্চি, 5 ফিট 10 ইঞ্চি এইভাবে হাইট, এবং ওয়েট আপনার ওজন। তারপর এখানে পোস্টাল অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন। কন্ট্যাক্ট নাম্বার, আপনার একটি সচল এবং অ্যাক্টিভ নাম্বার এখানে পূরণ করে দেবেন। ইমেল অ্যাড্রেস, এখানে আপনার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটি পূরণ করার পরে হোম ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা সিলেটে ক্লিক দিলে আপনাদের হোম ডিস্ট্রিক্ট এখান থেকে দেখাবে, একটি সিলেক্ট করে দিবেন। তারপরে হোম উপজেলা, এখান থেকে আপনাদের হোম উপজেলা সিলেক্ট করে দিবেন, আপনারা যে উপজেলার হন না কেন। তারপর এখানে বলছে ডিবিবিএল স্কলারশিপ কি আপনি পেয়েছেন, যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে কোন ব্যাচে পেয়েছেন, এসএসসি এইচএসসি বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, এইরকম আপনারা সিলেক্ট করে দেবেন। আর যদি স্কলারশিপ না পেয়ে থাকেন তাহলে নোতে ক্লিক দিবেন। যারা স্কলারশিপ পেয়েছেন তারা এখান থেকে কত সালে স্কলারশিপ পেয়েছেন সেটি সিলেক্ট করে দেবেন। আর যারা স্কলারশিপ পাননি তাদের ইয়ারটা সিলেক্ট করার প্রয়োজন হবে না। তারপরে আসছে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনে প্রথমে যেটি আসে সেটি হলো এসএসসি লেভেল। তো এখান থেকে আপনাকে এসএসসি ও লেভেল না দাখিল, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে পাসিং ইয়ার, আপনি কত সালে এসএসসি দাখিল বা ও লেভেল পাস করছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। কোন সাবজেক্ট বা গ্রুপ থেকে আপনি পাস করছেন সেটিও সিলেক্ট করতে হবে, যেমন সায়েন্স, আর্টস, কমার্স, এইভাবে সিলেক্ট করতে হবে। এবং এখান থেকে ডিভিশন বা গ্রেড এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যা হয়তো এখন সবাই গ্রেড রেজাল্ট পাবলিশ হচ্ছে, সেহেতু এখানে আপনারা গ্রেড সিলেক্ট করে দেবেন। 5 স্কুলে কত পয়েন্ট পাইছেন এখানে পূরণ করবেন। তারপর এখানে আপনার স্কুল নেম লিখতে হবে, আপনি যে স্কুল থেকে এসএসসি পাস করছেন এবং কোন বোর্ড থেকে আপনি এসএসসি পাস করছেন সেটি এখানে লিখে আপনার যে এসএসসি পাসের যেই সার্টিফিকেট আছে সেটি জেপিজি পিক তুলে এখানে আপলোড করতে হবে। অন্য কোনো ডকুমেন্ট বা আপলোড হবে না, শুধুমাত্র জেপিজি পিকই এখানে আপলোড হবে। সেমভাবে এখানে এইচএসসি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিবেন। সাবজেক্ট এখান থেকে সায়েন্স, আর্টস, কমার্স, বিজনেস স্টাডি এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে গ্রেড, এইচএসসি যেহেতু 5 গ্রেড, এখানে 5 গ্রেড আপনার পয়েন্টটি এখানে পূরণ করে দেওয়ার পরে কোন কলেজ থেকে এইচএসসি পাস করছেন সেটি এখানে পূরণ করে দেবেন, এবং কোন বোর্ড থেকে আপনারা এইচএসসি পাস করছেন সেটি দেওয়ার পরে সেমভাবে এখানে এইচএসসির জেপিজি মোডে একটি পিক তুলে এখান থেকে আপলোড করে দিবেন। আবারও বলছি পিডিএফ বা পিএনজি এখানে সাপোর্ট করছেন আপনারা, জেপিজি মোডে এখানে আপলোড করবেন। তারপর এখানে গ্র্যাজুয়েশন, আপনি বিআর্স, ব্যাচেলার পাস, ব্যাচেলার অনার্স, বিবিএ, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ফাজিল, আপনারা যেইখান থেকে পড়াশোনা করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে পাসিং ইয়ার
সাবজেক্ট গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পাস করছেন। আমি যেহেতু ব্যাচেলার অনার্স দিয়েছি, এর জন্য ব্যাচেলার অনার্সের সমস্ত সাবজেক্টগুলো দেখাচ্ছে এখানে। আপনারা যেটা দিবেন সেখানে আপনারা পূরণ করে দিবেন। তারপর এখান থেকে গ্রেড, যেহেতু ব্যাচেলার অনার্স 4 গ্রেডের স্কেলের, এর জন্য 4 গ্রেড স্কেলে এখানে দেখাচ্ছে। এখানে আপনার যেই গ্র্যাজুয়েশনের রেজাল্ট সেটি এখানে পূরণ করে দিবেন। তারপরে কোন প্রতিষ্ঠান হতে বা ইনস্টিটিউট হতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন সেটি এখানে পূরণ করে দেওয়ার পরে এখানে আপনারা বোর্ডটি সিলেক্ট করে দিবেন, যে কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট সেটি জেপিইজি ফাইলের পিক তুলে আপনাকে আপলোড দিতে হবে। পরেরগুলো যেগুলো আছে পোস্ট গ্র্যাজুয়েশন, এগুলো আপনারা যদি থাকে এডুকেশন কোয়ালিফিকেশন তাহলে দিতে পারেন, আর না থাকলে প্রয়োজন হবে না। তারপর এখানে বলছে যে অ্যাড মোড, আপনার যদি আরও এখানে গ্র্যাজুয়েশন করা থাকে আপনারা এখানে অ্যাড মোড দিয়ে আপনারা রো বাড়াই নিতে পারেন। আর যদি আপনারা রিমুভ করতে চান এখানে ক্লিক করে একটা করে রিমুভ করতে পারেন। তারপরটি বলছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে এবং সার্টিফিকেট সাথে। তো যাদের ব্যাংকে জব করার এই প্রফেশনাল কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট আছে তারা এখানে দিতে পারেন। এই পোস্টের জন্য এটির প্রয়োজন হবে না। চলুন নিচে যাই। নিচে এখানে বলছে আপলোড ফটো অ্যান্ড এনআইডি ইমেজ। তো এখান থেকে আপনার আপলোড একটি ফটো করবেন যেটি 300x300 পিক্সেলের, এবং এখানে 100 কেবির মধ্যে হতে হবে এবং জেপিইজি ফাইলের এক্সটেনশনটা হতে হবে। আবারও বলছি 100 কেবির বেশি হলে এই ফাইলটি বা পিকটি আপলোড হবে না এবং এক্সটেনশন হতে হবে জেপিইজি মোডে। এবং আপনারা এনআইডিও সেম 100 কেবির হতে হবে ফাইল সাইজ এবং এক্সটেনশন হতে হবে জেপিজি মোডে। এই দুইটি ফটো এবং এনআইডি আপলোড করার পরে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দিলে আপনাকে একটি প্রিভিউ আসবে। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে ডাচ বাংলা ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে খুব সহজেই ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ বা কমেন্ট করে জানাবেন, আমরা সলভ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।